মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করার পরে এবারে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাসের অনুষ্ঠান থেকেও তৃণমূলের আক্রমণের মুখে পড়লেন হুমায়ুন। মসজিদ নিয়ে রাজনীতির অভিযোগ হুমায়ুনকে তোপ দেখেছেন এক তৃণমূল নেত্রী। যে বক্তব্য সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আবার একই মঞ্চ থেকে স্বচ্ছতা রেখে মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিয়েছেন জেলা তৃণমূল সহসভাপতি তথা প্রাক্তন আইপিএস। বিধায়কের আহ্বান, বোমা বন্দুক নয়, ব্যালটে জবাব দিন। মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের খোসালপুর এলাকায় পথশ্রী প্রকল্পে প্রায় 2,31,00,000 টাকা বরাদ্দকৃত অর্থে রাস্তা নির্মাণের কাজের সূচনা হয়। এদিন শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা তৃণমূলের সহসভাপতি তথা প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন। পাশের জেলাতেই নতুন দল ঘোষণা করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পার্শ্ববর্তী মালদাতেও তার প্রভাব পড়তে পারে, কার্যত সেই কথা মাথায় রেখেই এদিন মঞ্চ থেকে হুমায়ুন নিশানা করেন মর্জিনাকে। আর তিনি বলেন, মসজিদ আবেগের বিষয়, বাবরি মসজিদ নিয়ে কোনো আপত্তি নয়, কিন্তু মসজিদ দেখিয়ে রাজনীতি করছে হুমায়ুন, আর সেই রাজনীতি বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, এমনটাই বক্তব্য মর্জিনা খাতুনের। কি বলছেন শুনবো। 2026-এ ভোট, অনেকে বলবে আপনারা দেখুন এখন হুমায়ুন কবির বলছে আচ্ছা মসজিদ হোক, আমরা মসজিদের জন্য আমরা চাই যে মসজিদ হোক, বাবরি মসজিদ হোক, মসজিদ হোক, কিন্তু মসজিদ দেখে কি বলছে, কালকে আমি খবর দেখলাম মসজিদ তো হবে কিন্তু আমাকে 90টা সিট দিতে হবে। সিটের সঙ্গে এখানে মসজিদের কি সম্পর্ক আছে? মসজিদ হোক, মসজিদ আমরা মুসলমানদের আবেগ, সবাই মিলে ঈদ দিয়ে মসজিদ তৈরি হবে, কিন্তু বলছে কি যে না আমাকে 80টা 90টা সিট করতে হবে। কার সাথে যোগাযোগ? বিজেপির সাথে যোগাযোগ, বিজেপির সাথে যোগাযোগ করে আজকে করছে, বুঝলেন? আপনারা যখন বলবে ওরা, তখন বলবেন যে আমরা চাই না, আমরা মসজিদ চাই, আমরা আবেগ চাই, আবেগ আমাদের মসজিদ হোক, কিন্তু রাজনীতি সেখানে ঢুকবে না। হুমায়ুন কবিরকে কে সাথ দিচ্ছে? হুমায়ুন কবিরকে বিজেপি সাথ দিচ্ছে। এদিন মঞ্চ থেকে আবার বিধায়ক নিহার ঘোষ আহ্বান করেন, বিজেপির চক্রান্ত রুখতে বোমা বন্দুক নয়, ব্যালটে জবাব দিতে হবে। প্রাক্তন আইপিএস প্রশ্নের বার্তা, স্বচ্ছতা এবং সক্রিয়তার সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ কি বলছেন শুনবো। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, এর জন্য কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করব না যে আপনারা রাস্তায় বোমা পিস্তল নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করুন। শুধু একটি অনুরোধই করব, এই বাংলার ঐতিহ্যকে যদি বজায় রাখতে হয়, এই বাংলার উন্নয়নকে যদি আরো উন্নয়ন করতে হয়, এই অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, আপনাদেরকে রাস্তায় বোমা পিস্তল নিয়ে নামতে বলবো না প্রতিবাদ করার জন্য, কিন্তু বোমা পিস্তলের থেকে আপনাদের কাছে একটি মূল্যবান যন্ত্র আছে, মূল্যবান জিনিস আছে, সেটার নাম হচ্ছে ব্যালট। ব্যালট দিয়ে আপনাদের কাছে আপনাদের প্রমাণ করে দিতে হবে চতুর্থবারের জন্য আরো বেশি বিধায়ক দিয়ে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা সিংহাসনে বসাবো, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুরোধ আপনাদের কাছে করতে চাইছি। তৃণমূলের সহ সভাপতি প্রসূন ব্যানার্জির বক্তব্য শুনবো। এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। স্বচ্ছ দুর্নীতিমুক্ত এক পরিবেশ, যে পরিবেশে মানুষের কথা বলবে, যে পরিবেশে স্বচ্ছভাবে কাজ হবে, যে পরিবেশে শান্তি শৃঙ্খলা উন্নয়ন বজায় থাকবে, তার নাম তৃণমূল কংগ্রেস। এটা একদম নিশ্চিত থাকুন, স্বচ্ছভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আরো উন্নয়নের জোয়ার তৈরি হবে। এখানে সমস্ত জায়গাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা কখনই আত্মসন্তুষ্ট নই। আমাদের সরকার নিরন্তর কাজ করে চলেছেন। কেন্দ্রীয় বঞ্চনার মুখে আমাদের মাননীয় সাংসদরা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা দিল্লি গেছেন আমাদের পাওনা টাকা আদায় করতে। তারপর আমাদের সাংসদদের টেনে হিচড়ে দিল্লির থানায় নিয়ে গিয়ে ভাবছে তৃণমূল কংগ্রেসের মুখ বন্ধ করে দেবে। তৃণমূল কংগ্রেসের মুখ ওভাবে বন্ধ করা যায় না। তৃণমূল কংগ্রেস যদি ঝুঁকে, তাহলে মানুষের সামনে ঝুঁকবে, বিজেপির সামনে ঝুঁকবে না, এটা নিশ্চিত থাকতে পারেন।
আপনার পায়ে 1000 বার মাথা রাখতে রাজি আছি, বিজেপির পায়ে নয়, এটা আপনি জেনে রাখুন। পাল্টা এই নিয়ে বিজেপির দাবি তৃণমূল ভয় পেয়েছে, সংখ্যালঘুরা পাশ থেকে সরে যাচ্ছে। কি বলছেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল, শুনবো। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে ব্যবহার করছে, তারা ব্যবহৃত হচ্ছে, তাদের কোনো রকম উন্নয়ন হয়নি। পশ্চিমবঙ্গের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো উন্নয়ন হয়নি। মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। ব্যবহৃত হচ্ছে কারা? মুসলমান। তো স্বাভাবিক কথা, মুসলিম সম্প্রদায়ের মানুষ এখন বুঝতে শিখেছে। যখন বুঝতে শিখেছে তখন তারা কি করছে? তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে যাচ্ছে। আর ওই মোমেন্টে যখন হুমায়ুন কবির একটা আলাদা দল করে নিয়েছে, তো স্বাভাবিক তারা হয়তো বিজেপিকে ভোট না দিলেও তারা একটা অপশন পেয়ে গেছে যে ভোটটা কোথায় দিবে, হুমায়ুন কবিরকে দেবে। সেই জন্য তৃণমূল কংগ্রেস রীতিমতো ভয় পেয়েছে, আর ভয় পাওয়ার জন্য এইসব উল্টাপাল্টা কথা বলছে। এই দল স্বচ্ছতা শব্দটার মানেটাই শেখেনি। কী করে কাটমানি খেতে হবে, কী করে দুর্নীতি করতে হবে, কী করে লোকের জমি লুট করতে হবে, কী করে করতে হবে, কী করে একের পর এক মানুষকে খুন করতে হবে, এইসবই তো দলটা শিখেছে। তো স্বচ্ছতা শব্দটা ওরা শিখলো কী করে? স্বচ্ছতা শব্দটা ওদের সংস্কারের মধ্যে নেই। ওদের গণতন্ত্র, যে রাজনৈতিক একটা গণতন্ত্র হয়, সেই গণতন্ত্রের মধ্যে স্বচ্ছতা শব্দ নেই। স্বচ্ছ মানুষ এখানে থাকতেই পারবে না। সেই জন্য আজ এখন ভোট এসছে, 26শে নির্বাচন, জানছে পায়ের তলা থেকে মাটি সরে গেছে তৃণমূল কংগ্রেসের, মানুষ তাদের পাশ থেকে সরে গেছে। তো এখন নানা রকম শিলান্যাস করছে, শিলান্যাসের সময় মানুষকে ভাওতাবাজি দিচ্ছে, মানে ভাওতাবাজি সরকার, তো ভাওতাবাজি দিচ্ছে যদি আবার যদি সরকারে আসতে পারে। কিন্তু মানুষ এই ভুলটা করবে না। মানুষ বুঝে গেছে, মানুষ তৃতীয়বারের জন্য সরকার গঠন করে ভেবে নিয়েছে যে কি ভুল করেছে, এখন তার প্রায়শ্চিত করবে। তারা চতুর্থবারের জন্য এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে প্রায়শ্চিত করবে। পথশ্রী প্রকল্পের সূচনা রশিদাবাদ পঞ্চায়েতে, আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই একাধিক এই প্রকল্প ঘিরে বিভিন্নভাবে একেবারে এই ভোটের আগে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। আর এবার মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করার পরেই এবারে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাসের অনুষ্ঠান থেকেও তৃণমূলের আক্রমণের মুখে পড়লেন হুমায়ুন। মসজিদ নিয়ে রাজনীতির অভিযোগে হুমায়ুনকে তোপতে গেছেন এক তৃণমূল নেত্রী। আর যে বক্তব্য সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ হ্যাঁ, এই সর সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।